বাংলার মুসলিম বা বাংলার ইসলামের ব্যাপারটা এখানে আসলে কীরকম। আমাদের ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না, বাংলাদেশের মুসলিমরা খারাপ, মুনাফিক ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি, অতিরিক্ত গালাগালি করি। আমি ঠিক শিওর না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা, আমি দেখি নাই, কিন্তু আমরা প্রচণ্ড গালাগালি করি। আমি এটার সাথে একমত না, বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম এটার বেশ কিছু বিশেষত্ব আছে, এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন? আমি আপনার তিনটা কারণ বলতেছি। বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না, 200 কোটি উম্মার মধ্যে বা 180 কোটি, এর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান। আর এই বাঙালি মুসলমানের 85 থেকে 90% কোথা থেকে? বাংলাদেশ থেকে। এই জিনিসটা বিস্ময়কর, এই জিনিসটা বিস্ময়কর। এটা আমার কথা না, এটা ইতিহাসবিদদের কথা। কারণ আপনি এই জায়গাটা দেখেন, যে বেঙ্গল ডেল্টা, বদ্বীপ, যেটা এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র, কখনো এটার সাথে সরাসরি যুক্ত ছিল না। আমাদের চারপাশে কি? চারপাশে মুশরিক, আমাদের উত্তরে, পশ্চিমে, পূর্বে মুশরিক দিয়ে আমরা পরিবেষ্টিত, একদিকে সমুদ্র। এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না, চারপাশে মুশরিক দ্বারা পরিবেষ্টিত। এই জায়গাটাতে এত মুসলিম, কত মুসলিম, উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। এটা কেন? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? আল্লাহর ফয়সালার পেছনে কোনো হিকমা আছে কিনা, নাকি এটা এমনি এমনি হয়ে গেছে? নাউজুবিল্লাহ, ডেফিনেটলি হিকমা আছে। আরেকটা বিষয় দেখেন, গত 20 থেকে 30 বছর ধরে উম্মার মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা হয়েছে, বিদ্রোহের চেষ্টা হয়েছে, লড়াইয়ের চেষ্টা হয়েছে, জিহাদের চেষ্টা হয়েছে, সংঘাতের চেষ্টা হয়েছে, বিপ্লবের চেষ্টা হয়েছে। এর মধ্যে সফল হয়েছে কয়টা? আপনি যদি হিসাব করে দেখেন, গত 15-20 বছরের মধ্যে সিগনিফিকেন্ট 3টা সফলতা আপনি পাবেন। 3টা একই মাত্রার না, এটা আমি আগেই বলতেছি। এর মধ্যে কোনোটা বাকিগুলো হচ্ছে উত্তম, কিন্তু 3টা জায়গায় আপনি সফলতা দেখবেন। 1 নাম্বার আফগানিস্তান, পূর্ণাঙ্গ সফলতা আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সিরিয়া, সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার হাতে সিরিয়া আসছে। যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 3 নাম্বার বলেন আর কোন জায়গায় পরিবর্তন আসছে? বাংলাদেশ। বাংলাদেশে বিপ্লব হয় নাই, বাংলাদেশে শরিয়া আসে নাই, ডেফিনেটলি আসে নাই, কিন্তু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এক জঘন্য তাগুতের পতন হয়েছে, এবং ভারতের যে হেজেমনি ছিল এখানে, সেই হেজেমনির পতন ঘটছে। এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা। যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জানেন, আমি আর এটা বলতেছি না। সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিয়েছেন। এই জিনিসটা উম্মার আর কোনো জায়গায় ঘটে নাই কেন? উম্মতের মধ্যে 50টার বেশি জাতীয় রাষ্ট্র আছে আজকে, এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না, এই 3টা জায়গাতে কেন হলো? এই 3 জায়গার স্পেশালিটি কি? আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন, মাটিটাকে গালি দিচ্ছেন, মানুষগুলোকে গালি দিচ্ছেন, আপনার ভাইদেরকে, আপনার কমকে আপনি গালি দিচ্ছেন, এই জায়গাটা এরকম কেন বলেন? এতগুলো জিনিস এখানে কেন মিলতেছে এসে? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কেন? এটার পেছনে হিকমাটা কি বলেন? তৃতীয় একটা কারণ বলি, আমাদের গৌরবের যে উত্তরাধিকার। এই অঞ্চলে মুসলিমদের ইতিহাস দেখেন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস দেখেন। এই ইতিহাস থেকে শুরু করবেন, রংপুরে সাহাবা মসজিদ থেকে শুরু করেন, 70 হিজরিতে বা তার আগে যে মসজিদ তৈরি হয়েছে, সালাফুস সালিনের সময়ের কথা। এখানে মুসলিমরা আসছে, এখানে তাওহীদের দাওয়া হয়েছে। শাহজালাল থেকে শুরু করেন, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে, শাহপরান রাহিমাহুল্লাহ থেকে, ফকির মজুসার কথা বলেন, অথবা আমাদের সবার আকাবিরদের কথা বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, সৈয়দ আহমেদ শাহিদ, শাহ ইসমাইল শাহিদ, আকাবিরা দেওবন্দ, আকাবিরা আহলুল হাদিস। তাদের সবার সংঘাত কি ছিল? হাজী শরীয়তুল্লাহ, মির নিসার আলী তিতুমির, তাদের সবার সংঘাত কি ছিল? কিসের জন্য ছিল, কিসের বিরুদ্ধে ছিল বলেন? তাদের সংঘাত ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের লড়াই ছিল, তাদের দাওয়া, তাদের জিহাদ, প্রত্যেকটা জিনিস কিসের জন্য ছিল? ইসলামী নিজামের জন্য আর কুফরি নিজামের বিরোধিতার জন্য, তাওহীদের জন্য, শিরকের বিরুদ্ধে। বারবার এই অঞ্চলে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করছেন। ভাষার জন্য করেন নাই, জাতীয়তার জন্য করেন নাই, বর্ণের জন্য করেন নাই, জমির জন্য করেন নাই, তারা বারবার ইসলামের জন্য করছেন এবং তারা বারবার কুফর এবং শিরকের বিরুদ্ধে করছেন। কেন? এটা আল্লাহর ফয়সালা। কিন্তু আল্লাহর ফয়সালার পেছনে হিকমাটা কি আমাকে বলেন? আমি ট্রুলি বিশ্বাস করি, আমি এটা আপনাদেরকে উত্তেজিত করার জন্য বা এনকারেজ করার জন্য বলতেছি না, আমার এটাতে তেমন আগ্রহ নাই। আমি এটা ট্রুলি বিশ্বাস করি যে এই অঞ্চলের মুসলিমদের জন্য, এই জমিন এবং এই জমিনের মুসলিম কওমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কিছু রাখছেন। আমি এটা ট্রুলি বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কোনো উপসংহার ইনশাআল্লাহ তাআলা রাখছেন, যেই কারণে আপনি এই বিষয়গুলো দেখতেছেন।